পঞ্চগড়ে আসার পরে আমরা সময় নষ্ট না করে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। সেই সাথে গিয়েছি বাংলাদেশের শেষ সীমানা 0 পয়েন্ট। এর সাথে ভিসা এবং পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতেও ঘুরে এসেছিলাম। এরপর রাতে আবার বারবিকিউ, বাউল গান সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেস্ট বেস্ট বেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন আপনারা সবাই। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছিলেন ট্রেন মিস করার পরে আমরা বাসে এসেছি পঞ্চগড়ে। এরপরও ট্রেন স্টেশনে নাস্তা করে রওনা দিয়েছি আমাদের বাংলোর উদ্দেশ্যে। এইটা আমাদের বাংলো, যেখানে আমরা থাকবো। এটা এত সুন্দর, আমাদের সবার কল্পনার বাহিরে। এটা পঞ্চগড় শহর থেকে একটু ভিতরে, তবে এটা এত এত বেশি সুন্দর। চারপাশে ফুলের গাছ এবং ফুলগুলো গাঁদা ফুল যেগুলো দেখেছিলাম, এত বড় বড় সাইজের গাঁদা ফুল আমি আগে কখনো দেখিনি। আর বাংলোর যে বাহিরে চা পাতা, চারপাশে শুধু বাগান আর বাগান চায় গাছের। আর এটা আমরা যে বাংলোতে থাকবো সেটার মেইন গেট। এটা বাসরলতা ফুল গাছ, এত সুন্দর। আর বাংলোর সামনে সবগুলো গোলাপ ফুল গাছ, আর প্রত্যেকটা গাছ ভর্তি গোলাপ ফুল। এত সুন্দর লাগছিল, আই সুদিং একটা দৃশ্য। আর এই যে চারপাশে যেগুলো দেখতেছেন, এখানে গম গাছ, ভুট্টা গাছ, সেই সাথে বাদাম আর চা পাতা বাগান। এত সুন্দর। আসার পরপরই আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমাদেরকে সকালের নাস্তা হিসেবে দিয়েছিল খিচুড়ি এবং দেশি মুরগির মাংস। এখানে যে খালাটা রান্না করে, ওনার হাতের রান্না এত মজা। আমরা যে 2 দিন ছিলাম সেখানে ভ্যারাইটি রকমের খাওয়া খাইছি, অনেক কিছু ট্রাই করছি আমরা খাবার। আর প্রত্যেকটা খাবার যে এত মজা হয়েছে, উনি পাকা হাতের রাঁধুনি বলে না, ওই রকম। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, সময় নষ্ট করা যাবে না, বের হয়ে যাব ঘুরতে। তো নাস্তা করার পরে আমাদের সবাইকে গরুর দুধের চা দিয়েছে। সেই সাথে ওরা যে এক্সপেরিমেন্ট করছে স্ট্রবেরি গাছ থেকে পেড়ে আমাদেরকে দিছে তাজা তাজা স্ট্রবেরি, অনেক মজা ছিল। স্ট্রবেরি খাওয়ার পরে ওদের নিজস্ব গাড়িতে আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টে, বাংলাদেশের শেষ সীমানা, শেষ প্রান্তর, যেখানে মানচিত্র শেষ। এরপরে শুরু হয়েছে ইন্ডিয়ার বর্ডার। তো এখন এই জায়গাটায় আমরা নামবো। এটা এখনো 0 পয়েন্ট না, তবে এটার এই যে পাশটা দেখা যাচ্ছে, যে চা বাগানটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা পুরো ইন্ডিয়া যাদের তাদের দখলে। আর এই পাশটা বাংলাদেশ। তো আমরা একটু নেমে এখানে একটু ছবি টবি তুলবো, একটু রেস্ট করে নিব। আর এখানে খুব সুন্দর করে একটা বর্ডার সিস্টেম করা আছে, এই পাশটা বাংলাদেশ। আর এই যে যত চা বাগান, এরপরে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই সবগুলাই ইন্ডিয়াদের, ইন্ডিয়াতে যারা থাকে ওদের। তো এখান থেকে আমরা বর্ডারের আবার তার কাটার যে বেড়াটা আছে, ওইটাও আমরা দেখতে পেয়েছিলাম। তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলতেছিলাম। আর এখানে একটা সুন্দর গাছ ছিল, সেখানে নীলপদ্ম আর ওর বাবা একটু রেস্ট করতেছে। পঞ্চগড়ে রাতের বেলা যেমন ঠান্ডা পড়ে, দিনের বেলা সেরকম ভাবে গরম, প্রচন্ড গরম ছিল। আর সূর্যের যে তাপটা, সেটা পুরো গায়ের মধ্যে লাগে। এদিকে কাজল ভাই এবং ভাবি রোমান্টিক পোজ দেওয়ার চেষ্টা করতেছে, ভাই একটু ফান করতেছে। তো সবাই মিলে 1000 খানেক ছবি তুলেছি। ছবি তোলার পরে এখন তানভীর সবাইকে ডাক দিছে একটা গ্রুপ ছবি তোলার জন্য। পরে দেখি এটা প্র্যাঙ্ক করছে, এটা গ্রুপ ছবি না, এটা একটা গ্রুপ ভিডিও, আমার ব্লগের জন্য ভিডিওটা নিয়েছে। সবাই মিলে এই ট্যুরটা অনেক বেশি এনজয় করেছিলাম সবার সাথেই। প্রথম আমার এই ট্যুর, আমার তো বেশ ভালো লেগেছে। আর সবাই অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু নীলপদ্ম একটু কান্নাকাটি করছে। জাস্ট হোক, এটা কোনো ব্যাপার না। এরপর আমরা চা বাগান থেকে সোজা চলে এসেছিলাম। এটা একটা পার্ক টাইপের, ওরা বলছে এটা পার্ক, তবে এই সিঁড়িগুলো ছাড়া আমরা এই জায়গার কিছুই দেখতে পারলাম না। আর 2টা মূর্তি ছিল, একটা চা কন্যার আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এখানে অনেক পাখির ডাক, এত পরিমাণে চড়ুই পাখি ছিল, অনেক ডাকতেছিল। এরপর আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। 2 সাইডে পাথর আর সাদা ধুলা বালি, এখানে প্রচুর ধুলা। এখানে পাথর উত্তোলনের কাজ চলতেছে। আর ইন্ডিয়ার পাথর এখানে বাংলাদেশে আসে, বাংলাদেশেরগুলো ইন্ডিয়াতে যায়, এটা কাজ বাজ চলে। এই আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তরে। আর এই যে যতগুলো ট্রাক দেখতেছেন, সব ট্রাক ভর্তি পাথর। আর এই যে বর্ডার দেওয়া, এটা ক্রস করলে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটেক এগুলাতে যাওয়া যাবে ইজিলি। আর ওই পাশ থেকে আবার বাংলাদেশ আর ইন্ডিয়ার পতাকা দেওয়া, এক সাইডে ইন্ডিয়ার পতাকা, এক সাইডে বাংলাদেশের পতাকা। বর্ডারের এখানে ছোট্ট একটা টঙের দোকানের মধ্যে এখানে অনেক খাবার দাবার। আর এই মিষ্টিগুলো, এগুলো ইউনিক, আমি দেখেছিলাম। আমরা বর্ডার থেকে আসার পরে এগুলো ট্রাই করব। এই যে এটা ইন্ডিয়ার সাইড থেকে বাংলাদেশের বর্ডার, এখানে সব কিছু দেখা যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে ঢুকে পড়েছি। ওরা এখানে চেকপোস্ট, ওরা চেক
করে পাসপোর্ট টাসপোর্ট যারা ভিতরে যায়, এরপরে আর যেতে দেয় না। মানে এইটুক জায়গা হচ্ছে ওরা রেখে দিছে সবাইকে একটু ঘোরার জন্য। এই যে জায়গাটায় আমরা বর্তমানে আছি এটা হচ্ছে মানে ইন্ডিয়ারই জায়গা। এখানে হচ্ছে সবাইকে একটু ঘুরতে যায়, ছবি তুলতে দেয়। আর 0 পয়েন্ট, সেজন্য হচ্ছে একটা যে 0-র লোগো দেওয়া। আর এখানে একটু বসার সিস্টেম আছে। এখানে আই থিঙ্ক মনে হয় প্রোগ্রাম কিছু হতে পারে হয়। এখানে অনেক সুন্দর স্টেডিয়ামের মতো সিট করা আছে এবং হচ্ছে সুন্দর খাওয়া দাওয়া টঙ্গের দোকান টোকান আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেকগুলা হচ্ছে লোকজন এসেছিল। মানে হয় না মানুষের শিক্ষা সফরে যায়, তো এখানে লোকাল স্কুলগুলা থেকে মনে হয় শিক্ষা সফরে এসেছিল। হিউজ পরিমাণে বাচ্চা কাচ্চা এসেছে, অনেক পোলাপান। তো নীলপদ্মর বাবা আমরা অনেক টায়ার্ড, এমনিতেই তো সারাদিন জার্নি করে এসেছিলাম, মানে সারা রাত ঘুমাইও নাই। এরপর আবার একটুখানি রেস্ট করে হচ্ছে চলে এসেছি। তো আমরা এখানে একটু বসে আছি আর সবাইকে দেখতেছিলাম, মানে ছবি তোলার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, সবাই এত ভিড় করে আছে। তো তানভীর হচ্ছে আমাদের জন্য চিপস কিনছে, এখন আমরা বসে বসে একটু চিপস খাচ্ছিলাম আর একটু সুযোগ খুঁজতেছি যে মানে ছবি তোলার সময় পাইনি। কি দেখেন কি পরিমাণের মানুষ। এটাই হচ্ছে বর্ডার, এক পাশে হচ্ছে বাংলাদেশের পতাকা আরেক পাশে ইন্ডিয়ার পতাকা। এরপরে আর যেতে দিবে না, এরপরে যেতে হলে পাসপোর্ট ভিসা এগুলা লাগবে। আর এই যতটুক জায়গা খালি আছে এখানে হচ্ছে যে যার মতো ইচ্ছার মতো ঘুরতে পারবে। আর এখানে ইন্ডিয়ার যে ট্রাকগুলা বাংলাদেশে ঢুকতেছে তো সেগুলো একটু চেক টেক করতেছে ওরা। আর ওদের সাথে হচ্ছে একটা, এটা কি বলে, এটার মানে প্রপার ভাষা কি আমি ভুলে গেছি, জানতাম। মানে যে কুকুরটা এটা হচ্ছে ওদেরকে হেল্প করতেছে, ওর নাম হচ্ছে ফ্লুটো। ও অনেক ভালো এবং অনেক কিউট। নীলপদ্ম তো ওকে দেখে অবাক হয়ে তাকাই আছে। এরপর যা লোকাল দোকানটা আমরা যাওয়ার সময় দেখে গিয়েছি, এখন এখান থেকে হচ্ছে আমরা সবাই মিলে মিষ্টিগুলো ট্রাই করতেছিলাম। মিষ্টিগুলো অনেক বেশি মজা, এই মিষ্টি ঢাকাতে তেমন পাওয়া যায় না। এরপর তানভীর আবার পেয়ারা মাখা নিয়েছে, এটাও অনেক মজা ছিল, ভালো। তো আমার আবার কেন জানি একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করতেছিল, তো আমি একাই হচ্ছে ঝালমুড়ি খেয়েছি, কেউ আর খায় নাই। এরপর বিকাল 4:30 মতো বেজে গিয়েছে। এদিকে নীলপদ্ম একটু ক্ষুধা লাগছে, কান্নাকাটি করতেছে। এখন হচ্ছে আমরা আমাদের বাংলোর দিকে চলে যাচ্ছি। আজকে আর বের হব না, রাতে অনেক প্ল্যান আছে। এখন গিয়ে সবাই হচ্ছে একটু রেস্ট করবে, ঘুমাবে। রাতে আবার বারবিকিউর প্রিপারেশন আছে, সেই সাথে হচ্ছে আবার বাউল যে গান গায় লোকাল ওইগুলার প্রিপারেশন আছে। তো যাওয়ার পর দেখি ওরা আমাদের জন্য হাঁস রান্না করছে, চীনা হাঁস রান্না করছে, একটা সবজি আর ডাল, ভর্তা, সালাদ। বললাম না এই খালার রান্না এত মজা, মানে একটা ডাল এত ভালো কেমনে হয়। আমরা দুপুরবেলা যখন এই ডালটা খাইছিলাম এত মজা, মানে ডাল আর আলু ভর্তা দিয়ে হচ্ছে আপনি ভাতগুলো খেয়ে ফেলতে পারবেন। আর এখানে ভাতটাও কেমন যেন অন্যরকম, ছোট ছোট একটু মোটা মোটা, তবে খেতে বেশ মজা। সন্ধ্যার দিকে আমাদের সবাইকে চা দিছে, বাচ্চাদের জন্য আবার খাঁটি গরুর দুধের ব্যবস্থা করছে, তবে বাচ্চারা তো এখন গরুর দুধ খেতে পারবে না, তখন আমরাই খেয়ে ফেলছিলাম। আর এখানে র্যাকেট খেলারও ব্যবস্থা আছে, ভাইয়ারা আপুরা সবাই মিলে হচ্ছে একটু র্যাকেট খেলতেছিল। আর প্রচুর পরিমাণে ঠান্ডা, বলছিলাম না রাতের বেলা যেমন ঠান্ডা পড়ে আবার দিনের বেলা হচ্ছে অনেক গরম। আর এই সাইডে হচ্ছে বারবিকিউর প্রিপারেশন চলতেছে। আমি আবার ভালো র্যাকেট খেলতে পারি না, সেজন্য আমি খেলি নেই, আমি বসে বসে দেখেছি। আর এই যে আমাদের মুরগিগুলাকে খুব সুন্দর করে ওরা আগে থেকে ম্যারিনেট করে রাখছে। আর পরোটা বানানোর জন্য হচ্ছে খামিরগুলোকে সুন্দর করে রেখে দিছে। ওরা নাকি প্রায় বারবিকিউ করে, মানে মাসের মধ্যে দেখা যেতে 3-4 ওদের হচ্ছে বারবিকিউ করা লাগে। তো ওদের কাছে এটা একটা ইজি পিজি কাজ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে গানের জন্য সব প্রিপারেশন হয়ে গেছে, এখন শিল্পীও চলে আসছে, উনি হচ্ছে সব সেট আপ করে নিচ্ছে। আর এদিকে আগুনও জ্বালাচ্ছে যে বারবিকিউ করবে। আর যেটা হচ্ছে মাটির চুলা টাইপের মতো করছে, মানে ইট দিয়ে, সেটা দিয়ে হচ্ছে পরোটা ভাজবে। আর গান অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আমার এই লাইভটা দেখেছেন, আমি হচ্ছে ফেসবুক থেকে লাইভে গিয়েছিলাম। আর এই যে বারবিকিউর প্রিপারেশন চলতেছে। অনেকক্ষণ পরে হচ্ছে সব মুরগি মানে বারবিকিউ করা শেষ এবং হচ্ছে পরোটা বানানো হয়েছে, সেই সাথে একটা সালাদ বানাইছে। এই যে এই সালাডটা কী দিয়ে বানাইছে জানি না, এটাও অনেক বেশি মজা। মানে এখানে যতগুলা খাবার খেয়ে খুব মজা পাইছে এবং অনেক তৃপ্তি সহকারে হচ্ছে খাবার খেয়েছিলাম। এই ভাবি, এই হচ্ছে আমাদের বর্ণ, এই হচ্ছে আমাদের বোন, এক হয়েছে আমাদের নয়া জামাই। এই কেমন লাগে বর্ণ, খাবারটা কেমন হয়েছে? মজা হয়েছে, বর্ণ ভোট দিচ্ছে, মজা হয়েছে। ভাবি সাথে সে একটু সবাই একটু বড় হইলে যা হয় আর কি দিয়ে দিয়ে খাওয়াইতে হয় একটু। কাজল ভাই সে ছিল ফুল প্যান্ট, হঠাৎ লুঙ্গি হয়ে গেছে। সবাই বাহিরে খেয়েছে আর আমি হচ্ছে রুমের মধ্যে খেয়েছিলাম, যেহেতু নীলপদ্ম আমার সাথে ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।